যে এলাকাত গরিবর সংখ্যা বেশ, এই এলাকার সরকারি ফেসিলিটি কম, আর যেন মুসালা কিছু আছে নবাইতে মুস্তাও দেনেওয়ালা, এরার কোনো জিনিসের অভাব নাই। রাস্তার উপরে টাইস মারা ভাইবায়, রাস্তার উপরে ভিস মারা ভাইবায়, গড় এখানোর জায়গা 3 খান ভাইবায়। আমরা বরাক বেলি কিছু নেতা সকল আছে, ও দেখুন 3তলা 4তলা বিল্ডিং আছে, ইগুলো ইন্দিরা বাসা 14 খানতে। আর দেখুর গড় বাঙ্গিয়া হিয়াল হামাইত্রা ছাগল হামাইত্রা, ইকে খান্দিতে খান্দিতে গড় ভাই না। সেনে জানইনি মাঝখানে 20,000 টাকার বান্ডিলে কি গুছে গু আছে না আর মাথো না খানে ওইগুলো হিকে দিতে পারেন না। টাটা হট্টার খোফালো গিয়া ভাইখানা হামান না গিয়া ওয়ারিকে গড়ি কান ফান। এর লাগিয়া প্রতিটা জিম্মাদারি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার এই 5 গুণওয়ালা মানুষ যতজন জমিনের মধ্যে পাওয়া যাইব, এরারে আমি আল্লাহ জমিন হেদায়ত প্রাপ্ত মানুষ বানাইমু। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে প্রতিজন জিম্মাদারকে আল্লাহ সওয়াল করব রে ভাই। ও সওয়ালের ময়দানে গিয়া যদি জিম্মাদার হলে তোমার সঠিক জবাবখানটা তুমি দিতে না পারো, আল্লাহর কসম খাইয়া কইয়া আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ হাতের মধ্যে তোমার জাহান্নামের বেড়ি লাগাইব রে ভাই। ফাওয়ার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ তোমার আমার মতো জিম্মাদারকে জাহান্নামে নিব। নাউযুবিল্লাহ। আপনি ওই সময় এখানে কইবা আল্লাহ জমিন আমার এত দামি বানাইলা, এত দামি জিম্মাদার বানাইলা, মানুষে আবার কত সম্মান করত, কত মর্যাদা দিত, কত ইজ্জত দিত রে দয়াল। আজকে আমার লক্ষ লক্ষ মানুষের সামনা খানো কোন কারণে আপনি আমার বেইজ্জত খান খোড্ডায়। আল্লাহ লগে লগে কইবারে জিম্মাদার তোমার এত সুন্দর করি আমি আল্লাহ তোমার জিম্মাদার বানাইলাম, মগর তোমার এলাকাত কোনো মানুষে খাইতে পাইল না, কত মানুষে ঘুমাইতে পারল না, তোমার কারণে কত মানুষে শান্তি পাইল না। ওদের হক কান্তা যদি তুমি সঠিকভাবে জমিন আদায় করিয়া যাইতায়, আমি আল্লাহ আজকে তোমার জাহান্নামের শিকল না লাগাইয়া জন্নতি পোশাক দিয়া তোমার বেষ্টন করলাম মনে। হৌ সুবহানাল্লাহ। তোমারে আল্লাহ মা নামক জিনিস নিয়ামত দিছে, বাবা নামক নিয়ামত তোমার মতো মানুষের জমিনও বানাইছে রে ভাই। তোমার ফুয়ারে ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, প্রফেসর বানাও, শরীয়তে মুসলমানে নিষেধ দিত নাই, মগর তোমার ফুয়াটারে ডক্টর বানাইবার আগলে পরিপূর্ণ মুসলমান তুমি বানাও। তোমার ফুয়া ইঞ্জিনিয়ার বানাইবার আগে পরিপূর্ণ মুসলমান জমিন তোমার ফুয়ারে বানাও। আমি আল্লাহ কইয়ার কিয়ামতের দিন তোমার আওলাদে তোমার বিরুদ্ধে যখন মামলা করি লাইব, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না। এখন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আওলাদ হলে আপনার আমার বিরুদ্ধে মামলা করিয়া কইবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না فأضلونا السبيل। আয় মৌলায়ে কারীম, আমার জিম্মাদার আমার বাবা বানাইলাই, আমার বাবায় ফজরের নামাজও গেলে আমি আওলাদে ফজর পর্যন্ত ঘুমাইলাম, আমার বাবায় তো আমারে ডাক দিলা না। আবার মা উঠিয়া ওযু করিয়া নামাজ পড়লা, আমি মেয়েরে তো একটা বার্তা ডাকিলা না। আইজ আমার বাবার মা নামাজ পড়ার কারণে আপনি জান্নাত দেরায় একটা বার্তা আপনি আমার জিম্মাদার মা বাবারে প্রশ্ন করিয়া দেখো কেন ওরা কেন আমারে জাগ্রত করলো না। আল্লাহ আমার মা বাবারে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামও দিছ না। আয় মৌলায়ে কারীম, আমার এলাকার মধ্যে আপনি নেতা বানাইয়া দিলাই, আমার নেতা নমাজও গেল, আমার একটা দিন নমাজের দাওয়াত দিল না। আমার এলাকাত নেতা বানানোর কারণে আমার হক মারিয়া খাইল রে দয়াল। আইজ আমার নেতার একটা বার্তা আপনি কুয়েকশন করো কোয়া, ওরা নমাজ পড়লো মগর আমার নমাজের দাওয়াত খান্তা দিল না। এদেরকে যত সময় পর্যন্ত বেড়ি লাগাইয়া আপনি জাহান্নামও দিছ না, কত সময় আমরা অনুসারী হল আওলাদ হল দুজখ যাইতাম না। এখন নাউযুবিল্লাহ। দুনিয়ার আদালত নি 5 লক্ষ টাকা খাইয়া নির্দোষ মানুষরে ফাঁসির আসামি বানানি, আর দোষী মানুষরে 5 লক্ষ টাকা খাইয়া নির্দোষ সাবিত করিয়া জেল থাকি বার করা ও আদালত নি। এমন এক আদালত তাকবরে ভাই আল্লাহ কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে নেতা করে সম্মুখীন করি আল্লাহ জিকার করব, লিমানিল মুলকুল ইয়াউম
হে রাজা বাচ্চারা কোথায় একটা বার দাঁড়াও, হে নেতা মন্ত্রী যখন একটা বার্তা তোমরা জমিনে দাঁড়াও। জমিনে কত মানুষরে জুলুম করলায়, কত মানুষরে কষ্ট দিলায়, দুনিয়াত নেতা বানাইয়া দেওয়ার কারণে কত মানুষের জমিনে কত অত্যাচার তোমরা করলায়। আমি আল্লাহ আজকে জিকার করে আর একটা বার্তা তোমরা দাঁড়াও। তোমাদের যদি ক্যাপাসিটি থাকে একটা বার্তা জবাব দেওয়া চাই, আজকের দিনের বিচারপতি কে হবে? তিনবার আল্লাহ ঘোষণা দেওয়ার পরেও পৃথিবীর কোনো মানুষে কিয়ামতের মাঠ আল্লাহর আদালতর দিকে ফিরিয়া চাইতো না। এখন আউযুবিল্লাহ সারা মানুষের নিচে দিয়ে তোর হল্লা দিয়ে কইব ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ যখন কোনো জবাব পাইতার রে ভাই, ওই সময় আল্লাহ তার পক্ষ থাকি জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যে বিচারের ময়দানে কোনো উকিল নাই, কোনো বেঈমান মরিব নাই, কোনো ঘুষখারা উকিল ফাইতায় নাই, কোনো বেঈমান ম্যাজিস্ট্রেট হলো ফাইতায় নাই। ও জায়গার মধ্যে আল্লাহ তার রাজ সিংহাসনের মধ্যে বইয়া এক সাইডে জান্নাত থাকবে, এক সাইডে জাহান্নাম থাকবে রে ভাই। এক সাইডে আল্লাহ মিজানের পাল্লা খান্নারে সম্বোধন করিয়া আল্লাহ লগে লগে জিকার করবরে গোলাম হল, আজকে তোমাদের নেকি আর গুনাহ হল আমি আল্লাহ ওজন করমু। জানিয়া রাখিও যাহাদের গুনার পাল্লা খান্তা এই জায়গাত বাড়ি হয়ে যাব গিয়া, আমি আল্লাহ তোমাদেরকে ছাড়িয়া দিতাম না। এখন আউযুবিল্লাহ আল্লাহ কি জিম্মাদারি আদায় করো সঠিক লাইনে মানুষের বুঝানি ছাড়া সমাজে আপনি জমিন জীবনে দিনদার বানাইতে পারতা নাই। আমরা মনে করি নানি একজনের সুদ খাইলে তার বিরুদ্ধে সমালোচনা করলে হয়তো সুদ খাওয়া ছাড়ি দিবে, এটা ভুল ধারণা। এক মানুষে যদি সমাজও মদ খায় দিনা করে, যে কোরআনের হুকুম হইল আপনি তারে বুঝাইতা, আপনি তারে আপনি যদি এখন অন্তা গিয়া সড়কর বাজার বা সোনাশা বাজার উপায়া যদি করে আমার গাঁর আব্দুর রহমানের ফুয়া আব্দুল সত্তার হৌ দেখানে আঠের ইগুল্লা খান কবির দিনা কুর খেও নাই, খোদার কসম হইয়া হুক আছে নগুরে আপনি জীবনে দিনার থাকি বাঁচাইতে পারবানি। যদি আপনি ইকান না হইয়া সড়কর বাজারও গঙ্গাজল বাজারও বাবুর বাজারও না গিয়া রাত্রিবেলা যদি তার বড় গিয়া আপনি বুঝাইন কোরআন আর হাদিস নামক মেডিসিন দিয়া, কোরআন নামক মেডিসিন দিয়া, হাদিস নামক মেডিসিন দিয়া যদি আপনি একদিন দুই দিন তিন দিন গিয়া বুঝাইন, এই মানুষের দিনা ছাড়বো না নি ভাই, ছাড়বো না নি। আমরা বুঝাই, আমরা বুঝানির লাইনও নাই, আমরা চাই খালি মানুষের বদনামি করতাম। এর লাগে আজকে সমাজও হিংসার সংখ্যা বাড়ি গেছে গিয়া, সমাজও দিনা বেবিচারের সংখ্যা বাড়ি গেছে গিয়া, সমাজও জারত সন্তানের সংখ্যা বাড়ি গেছে গিয়া। যেগু জমিনত জন্মগ্রহণ করে এগু তার মা খেয়ে বাপকে নিজেও হইতে পারে না কেন? এটা আমরার কমি, আমরা দুর্বলতা। কুরআন এখর কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আশরাফুল মখলুকাতের মধ্যে একদল মানুষ থাকবা মুমিন যারা, এরার মধ্যে দুইটা সিফত আমি আল্লাহ পাইমু। এক, মানুষের ভালো পথের দিকে আহ্বান করা। আপনি কয়জন মানুষের ভালো কথা হইছই? আপনি তো খালি মানুষের সমালোচনাও করছে রে ভাই। সমালোচনা সমাজ জীবনে পরিবর্তন হয় না, বরং ক্ষতি হয়, আপনার ক্ষতি বেশি হয়। আপনি যার সমালোচনা করলা আপনার তো ক্ষতি বেশ। দু জাহানের নবী বলেন সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার উম্মতের একদল উম্মতের নেকি আর গুনাহের আদান প্রদান করবা। একদল নেককার মানুষের গুনাহ আপনার নেকি হল গুনাহগার হলর খান্দ চাপাইয়া দিয়া আল্লাহ গুনাহগার মানুষের জান্নাতের মধ্যে দিবা। আর একদল গুনাহগার মানুষের গুনাহ হল নেককার মানুষের খান্দ চাপাইয়া দিয়া আল্লাহ নেককার হলরে জাহান্নামও দিবা। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ কেন মানুষ জাতি নেকি আর গুনাহের আদান প্রদান করবা? আবার নবী বলেন যত মানুষের বিরুদ্ধে গীবত গাইব, যত মানুষের বিরুদ্ধে সমালোচনা করব, গিল্লা গাইব রে ভাই, অতজন মানুষের কিয়ামতের দিন নেকি আর গুনাহের আদান প্রদান করবা। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়িয়া মিম্বর তাকি বানইয়া মসজিদের ভিতর তাকি বারইয়া কি মসজিদের ইমামের সমালোচনা আপনি মসজিদ করেন। আপনি যদি গাঁর মানুষের সমালোচনা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনি গিয়া করেন, আল্লাহর কসম খাইয়া কইয়ার যে ব্যক্তির সমালোচনা, যে ব্যক্তির গীবত আপনি সমাজে করিয়া দিছেন, ও ব্যক্তিটা যদি সুদখোর হয়, জিনাখোর হয়, মদখোর হয় না কেন রে ভাই, আল্লাহ আপনার জীবনের সমস্ত নেকা আমালগুলা দিয়া
ও সুদকুর মানুষরে আল্লাহ জন্নত দিব সুবহানাল্লাহ। আর তোমার মতো মানুষে কত নামাজ পড়লাই, কত রোজা রাখলাই, কপালের মধ্যে কত দাগ ফালাইলাই, আল্লাহ তোমার ওষুধ কুর দিনা কুরমত কুর মানুষের সমস্ত গুণা দিয়া তোমার মতো মানুষরে আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ। আল্লাহ কি সমাজ বদলাইতে সমালোচনা, সমাজের বদলাইতে আপনি দিনদারি দিয়ে বুঝায়। আরে ভাই সাহাবায়ে কেরাম আপনাদের নবীকে লাঠি দিয়া সমালোচনা করিয়া বুঝাইছেন না, বুঝাইছেন দিন দিয়া। ও নবী আমি আল্লাহ তোমার দারোগা বানাইয়া ফাটাই নাই। আল্লাহ কিতা কইছেন, ও নবী আপনারে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই লাঠি চার্জ করার জন্য, আমি আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছি আপনার আখলাক আর আদর্শ দিয়া, আপনার ব্যবহার দিয়ে আপনি দিনের মেহনত করেন, ইনশাআল্লাহ জমিনও কামিয়াবি পাইবা, আখিরাতও কামিয়াবি পাইবা। জোরে কও সুবহানাল্লাহ। দিনে কামিয়াবি পাইছে না রে ভাই? দিনে কামিয়াবি পাইছে না? তাহলে আপনার এই সিফত নাই খেলে আমরা স্টেজে উঠে একজনে আরেকজনের বিরুদ্ধে মাথা শুরু করে দেই। কতদিন আমি আপনারা গোয়েনঘাট কইছি, প্রায় 5,000 মানুষ আসলা, কইছি যতদিন পর্যন্ত এই স্টেজে থাকি উলামা হলে এক উলামা আর এক উলামার বদনাম করা বাদ দিতে নাই, এক উলামা আর এক উলামার ঠেলাঠেলি বাদ দিতে নাই, কতদিন উম্মতে জমিনে হেদায়েত পাইতো না। এখন ঠিক কিনা? আপনারা অনুসারা আইসেন তো আমারও ছিলেন আমি যদি অন্য বইয়া যদি আর এক মেসাবর বদনাম আপনারা সামনে করি, আপনারা কিতা হইবা? ওখান হইবা না, ধর গেলাম ওয়াজ বালা হতা হতা ই বেটা দেখি আরো করে গিল লাগায়, ওখান হইবা না। তা আপনি এখান থেকে শিক্ষা কিতা নিলা বলে আর একজনের গিল লাগাইলে কিচ্ছু হইতো না। মাতে গুছা করছো মেসা বকল মাইন করিও না, সেও গুছা করিও না, যেখান মাতি আর বাদে চিন্তা করিও বলে হাসা ওইখান ভারতের বেটা কিতা হইল। আমরা স্টেজ আইয়া যেনতা কি মানুষের দিন ফাইতো নয়া হিংসা বাদ দিলাই, যেনতা কি মানুষের দিন ফাইতো ন ঠেলাঠেলি বাদ দিলাই, উম্মতে জমিনও দিন ফাইতে হেদায়েত ফাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। আমার মাত বুঝা যার ভাই বাদ দিমু তো, হিংসা বাদ দিতাম পারবো ইনশাআল্লাহ। হিংসা না, মানুষের বুঝাই গুনাহ করবো মানুষ, এটা মানুষের সিফত, মানুষে গুনাহ করবো, করবো না গুনাহ? মানুষ তো গুনাহ করবার লাগি আল্লাহ দিছে রে ভাই, আর মাফ করি দেনা বলা খে আপনি গুনাহ করলেও তো আল্লাহ মাফ দিব, বাট আপনি সমালোচনা ছাড়ি দিন না। সারাদিন এক মানুষের বিরুদ্ধে সমালোচনা করি আপনি ফিরাইতে পারতা না। রাষ্ট্রপ্রধান উপা, স্টেট প্রধান উপা, তারা যদি আপনি গদ্দিক থাকি লামাইতে হইতে সমালোচনা বাদ দেখবা বুঝানি ওখান মানুষের কাছে বুঝাই দেখবা দবিন দিন দিনদা হইতে মাসাজিদ আর মাদারিসে কামিয়াবি ভাইতে আলিম উলামার জমিন বেতন বাড়িতে সময় লাগতো না। এর লাগে আমার যুবক ভাইয়েরা যারা আসো এখানে বহুত যুবক হল দেখিয়া জমিন গুনার মাত্রা কমায় আর মানুষের বুঝাই যার লগে বন্ধুত্ব করবা ওলা মানুষের লগে বন্ধুত্ব করেন যে 5 ওয়াক্তের নামাজ পড়ে এবং আপনার নামাজের দাওয়াত দেয়, ওলা মানুষের লগে আপনি বন্ধুত্ব লাগাইন যে মানুষের রোজা রাখে, আপনার রোজা রাখার লাগি সেহরি খাওয়ার সময় আপনারে কল করিয়া, আপনারে SMS দিয়া, আপনারে মেসেজ দিয়া, আপনারে জাগ্রত করিয়া সেহরি খাওয়ার সাহায্য করে। ওলা মানুষের লগে আপনি বন্ধুত্ব করেন যে মানুষের জন্য তো যাইতেও আল্লাহ রে হইতো আল্লাহ আমার এই জায়গার নাম কিতা ভাই, ও জায়গার যদি যুবকে কিয়ামতের দিন হয় আল্লাহ আমার একটা বন্ধু আসলো যে মসজিদও যাইতে আমারে ভাউলিছে না, নামাজও যাইতে আমারে ভুলছে না, সেহরি খাইতো আমারে ভুলছে না, তারে জন্য তো না দিলে আমি যাইতাম না, জন্য তো ই মৌকা আল্লাহ দিব রে ভাই একবার। তখন যদি ইলা মানুষের লগে আপনার বন্ধুত্ব হয়, সম্পর্ক হয়, তো আপনি জন্য তো যাইবার উসিলা হয়ে গেলেন না। তা আপনি ইলা মানুষের লগে বন্ধুত্ব লাগাইন এখানে দেগুর মাথাত নবীর সুন্নতি চুল নাই, দেগুর শরীরে নবীর সুন্নতি লেবাস নাই, ইলা মানুষের লগে বন্ধুত্ব লাগাইলে জন্য তো যাইতে পারবা নেই। কোনো যারা যুবক হল আছেন তুমি কুলিয়া দেখো চাই ওবাই উন্দুরে খারা, ওবাই বাদুরে খারা, ওবাই তেল চুড়ায় খারা, মাথানো কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইল আছে না নি? ও মেসা বকল বেদান আছে দিকে আছে ই সিস্টেমে সুর কোনো শরীয়তর কোনো গুনাত, হদিসর কোনো হাসিয়াত, কোরআনের কোনো হাসিয়াত লেখা আছে নি? মুস্তাহাব নেই, মুবাহ নেই, কুচ্ছু নাই, বরং সে হারাম। সাইরো সাইট আপনি বাদুর দিয়ে খাবাইয়া মাঝখানো কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া রাখা এগু আসদ্দুল হারাম। তো আপনি এটা খারে ডিজাইন রাখিয়া রাখলা বলে অক্ষয় কুমারের স্টাইল, ভারতীয় একটার অক্ষয় কুমার, আমাদের বাংলাদেশের একটার কুলাঙ্গার সাকিব খানের স্টাইল,
আপনার কোনো খুব পাশায় সাকিব খান মরার বাদে জন্য তো যাইব নি এখন যদি যত তৌবা করক যত হেদায়ত যত নমাতি করক জন্য তো এবার লাইন আছে নি কারণ তার লাইফে যত ফিল্ম বানাইছে বেগানা নারী অকল দিয়া তার লাইফে যত গুনাহ খাম করছে যদি আল্লাহ মাফ দিলে এইগুলো আল্লাহর বিষয় মুগর মরার বাদে তো মানুষে তার ফটোত ও ভিডিও গুণ দিয়া ফটো লাগাইব নানি যত শেয়ার করব তো 100 বছরের জাহান্নামের রাস্তা আগুয়া দিব কও নাউযুবিল্লাহ তো আপনি খার উপরে ভরসা করিয়া মাথার চুলের ডিজাইন বদলাইলা খার উপরে ভরসা করিয়া আপনার প্যান্ট আপনি পরিধান করলা আরে আমার যুবক ভাই মাঝে মাঝে দেখা যায় রে ওবাই উন্দুরে খারা ওবাই বাদুরে খারা ওবাই তেল চুড়ায় খারা ফ্যান্টিগু আছে নানি ইভেন্টর নাম ফাটাকিষ্ট মাঝে মাঝে দেখবা খোফালো খারি টাটাওয়ালায় আপনি অন্তা কি আটিয়া দক্ষিগঞ্জ পর্যন্ত যাইতা ও দেখবা সড়কর তারা খারি ফায়ার ব্রিগেড জুস দিয়ে আগুন দিবা ওই কি তার এইটা কি কয় হুজুর ফ্যানটি কি আমার বইতে দে না তোরে কি কইলে এগুলা গাইতে হইয়া দিছে তো নবীর সুন্নতি হইলে আপনি প্যান্ট লাগাও কুয়া লৌল লাগাও কুয়া দে প্যান্টে আমরা বদরপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি বাড়ি আপনারা সিলেটর আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি নাম শুননি ও তাই হইতা অনে আপনারা জানোয়ারের পেশাব করা বাদ দেখবা আর মাথর আগে অনে শব্দ এগু আসলো আল্লাহ হযরতর দরজাতে বুলন্দ করিয়া দেখবা দূরে কই আমিন তাই বসলা অনে আপনারা জানোয়ারের পেশাব করা বাদ দেখবা এক মজা দেখ মুরিদে দিকার হল্লা হুজুর বুঝলাম না বলে গরু বইসি উবাইয়া পেশাব করে না বইয়া পেশাব করে মানুষই কি উবাইয়া পেশাব করলে কি মানুষ রইল না জানোয়ার রইল জানোয়ার নানি তো শরীয়ত তো ওখান খর মানুষে তুমি যে প্যান্ট পরিধান করলে তোমারে মানুষ তাকে জানোয়ার বানায় ই প্যান্ট পরিধান করা তোমার লাগি হারাম আপনি প্যান্ট পরিধান করেন কেন আমরা তো চাইলে ফ্যান পিনতাম পারি না আমরা কিন্তু ফ্যান লাগাইতে না করবো নি আমরা রে জুব্বার ভিতরে ফ্যান তো পিনতাম পারি কিন্তু ওই দেখুন না লঙ্গি লাগাই আর আমি 12 মাস হয়ে হারে লঙ্গি লাগাই আমার ফ্লাইটের সফর হোক আর ট্রেনের সফর হইল আর গাড়ির সফর হইল আমার লঙ্গি থাকে সেলোয়ার আছে আমি লাগাই না আমার কি লাগিয়া লাগে ভাই তো আপনি কমসে কম লঙ্গি খাম নাই প্যান্টটা বানাইতে লৌজ বানাই না যাতে দে প্যান্টে আপনার বসার সুযোগ দে আমার যুবক ভাই বুঝা যাননি মাতি গান 3 নম্বরে আমার যুবক ভাই মাথার চুলর দে কালার করই কালার আসেনি চুলর কালার আসেনি এটা করইনি ও বেসা বকলর দিকে আইতে আসলো একবার বলে চুলর কালার করিয়া নমাজ হইবনি ইলাও তো কিছু কালার হল আছে প্লাস্টিকর সার্জারি কালার এই কালার লাগাইয়া যদি আপনার চুলর ভিতরে পানি হামায় না তে আপনার ফরজ গোসল হইলে তো গোসল হন না অজু হন না তো আপনার গোসল হয় না তে অজু হয় না তে নামাজ হইব নি আর বিনা অজিও দেখ কুলাঙ্গারে নামাজ পড়বো ইকু বেঈমান না মুসলমান বেঈমান ইকুর ইমান যায় গিয়া ইউ কাফির হয়ে যায় তো আপনি ইজাতর চুলো কালার করিয়া আপনি নামাজ পড়তে আপনার নামাজ হন নি এখানে আপনি বুঝেন না খেনে খেয়ে আপনারা না কইল আপনার চুলো কালার দিতা বলে না হুজুর আমি ফেমাস হইতাম ফেমাস আলার গরুর ফেমাস আলা ফরিস্তা 1 লাখে যখন 70 গজ মুড়ো দিবা আর 1 লাখে যখন 70 গজ উপরে তুলবা ফেমাস গিরি আর মুখে দিয়ার হুটকিবা পারিবা না ফেমাস আলার গরুর ফেমাস দুনিয়ার ফেমাস দি কিতা করতে ভাই ফেমাস হস না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো ফেমাস হও না হযরত ইমাম হাসান আর হুসাইনের মতো যে হুসাইনের শাহাদাতে কারবালার বলিদানের কারণে আজকে আমরা জমিনের দিন পাইলাম রে ভাই যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতুর উসিলায় আল্লাহ আপনার আমারে পূর্ণাঙ্গ জমিন খানো দ্বীন ইসলাম খানটা দিল রে ভাই আজকে আপনি ও হাসান আর হুসাইনের শাহাদাতের কারণে আজ পৃথিবীর মুসলমানের জমিনের দিন দেখতে পারায় যদি ওদের মতো যুবক হলে যদি নিজের জীবন দিয়া নিজের মা হলর জীবন দিয়া বাবা হলর জীবন দিয়া যদি জমিনে যাইতা না রে ভাই আজকে বাংলাদেশের মুসলমানে কোনোদিন ইমান পাইলে না অনেক হৌডি কিনা শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনর জমিন তাকে সারা দুনিয়া তুইয়া বাংলাদেশের জমিন খানো কিতার লাগিয়া আইলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারাত দিনর লাগি গেলা রে ভাই শাহজালাল মুজাররদ এমনিয়ত মক্কাতুল মুকাররমার জমিন খানতা সারিয়া ওই পূর্ব পাকিস্তানের জমিন খানো আইলা দিনর দাওয়াত দেওয়ার লাগিয়া বেঈমান মুরতাদ হলে সুরমা নদী তাকে লইয়া সমস্ত জায়গার মধ্যে কত ইনকোয়ারি হলো না ঢুকবার লাগিয়া
কিন্তু শাহজালাল মজরতে এমনই রাত খাইবার কোনো বেটার বাপর ক্ষমতা হয় নাই, হৌটি কিনা শাহজালাল মজরতে এমনই দিনের দাওয়াত দিতে দিতে রে ভাই বিবাহ করার পর্যন্ত সময় পাইলা না, যার কারণে আজকে তারে মজরত হিসাবে মানুষের অভিনয় তারে সিনেমা চিনতে পারে। অথচ শাহজালালের মাটির মধ্যে মুসলমান যুবকের রইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শাহজালালের মাটির মধ্যে মুসলমান রইয়া রোজা রাখে না, শাহজালালের মাটির মধ্যে মুসলমান রইয়া মুখের মধ্যে দাড়ি রাখে না। কিয়ামতের ময়দানে তোমার আমার মানুষ যখন কিয়ামতের মাঠে যাইমু রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মানুষের আপন করিয়া জমিন তুমি গুনাহ করবাই, তত মানুষের আপন বানাইয়া জমিন তুমি নিমক হারামিয়া না ফরমানি করবাই। ও মানুষে কিয়ামতের দিন তোমার আমার মতো মানুষরে আপনার আমারে পরিচয় দিত না, এখন আউযুবিল্লাহ। নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিন যারে সেলিব্রিটি মনে করিয়া তুমি যারে ফলো করবাই, জমিন যারে অনুসরণ করিয়া তোমার জীবন খান তুমি জমিন পরিচালনা করবাই, ও মানুষটার লগে কিয়ামতের দিন তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। এখন যদি আপনি একজন বদ্দিন নিমক হারামরে অনুসরণ করিয়া জমিন চলো, একজন বেঈমানরে অনুসরণ করিয়া যদি জমিন চলস রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার সারা দকিগঞ্জের আলিম হল তোর কবরের দারণিয়াও যদি তুই দোয়া করাস, আল্লাহ যদি আলিম হলর দোয়াটারে কবুল না করে, পৃথিবীর কোনো মানুষে তোমার কবরের আযাব থেকে বাঁচাইতে পারতো না, হৌটি কিনা। কারণ তোমার আবার মতো মানুষ মারা যায় মুরে যুবক, হয়তো ভাবতে পারো যুবক হইছি আল্লাহ আমারে মালাকুল মউত দিয়ে আমারে কোনোদিন মউত দিতা নাই। তোমার মতো কত যুবক হল বাড়ি ছাড়িয়া মা ছাড়িয়া বাবা ছাড়িয়া বেঙ্গালুর যায়, দুবাই যায়, কুয়েত যায়, বছর যায় না কত যুবকর লাশগুলারে বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া যুবকর লাশ বাড়িত ঘুরাইয়া দেওয়া হয়, হৌটি কিনা। কত যুবক ঘর থেকে বাইক লিয়া বারইয়া যায়, বিকাল বেলা বাইকর জায়গার থেকে খবর হয় তোমার ছেলেটা জমিন নাই, ওই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া জমিন থেকে বিদায় নে, হৌটি কিনা। আল্লাহ মৃত্যু দিতে যুবক দেখিয়া কোনোদিন মৃত্যু দেনা রে ভাই। তুমি বৃদ্ধ হইবা মালাকুল মউতে তোমার লাগি অপেক্ষা করতো নাই, যেই দিন তোমার মৃত্যু খান তা আল্লাহ জমিন নির্ধারিত করিয়া রাখবা। তুমি যত সুন্দর হও, যত হ্যান্ডসম হও, যত সেলিব্রিটি হও, যত ফেমাস হও না কেন, আল্লাহ তোমার ফেমাস গিরির বা চাইতো না, সেলিব্রিটির দিকে তোমার আল্লাহ চাইতো নাই। মালাকুল মউত দিয়া তোমার দান্ডে কবজ করব, হৌটি কিনা। রব্বুল আলামিন বলেন, আমার উম্মত আমি আল্লাহ তোমাদেরকে কইয়া, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আমি আল্লাহ তোমরা কইয়ার জমিন ভালো যত মুসলমানে করবাই, পুরুষ আর মহিলায় যত নেক আমল হল জমিনের মধ্যে তোমরা করবাই, ওরা নারী হও অথবা পুরুষ হও না কেন, আমালে সালেহ যত মানুষের জমিনের মধ্যে করবাই, কিয়ামতের দিন তো মানুষরে আল্লাহ জান্নাত দাখিল করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে উম্মত কি জান্নাতে যাইব? নবী বলেন, নামাজ তো পড়া ফরজ, রোজা রাখা উম্মতের জন্য ফরজ। দনওয়ালা মানুষের লাগি যাকাত দেওয়াটা জমিনের মধ্যে ফরজে আইন। মগর মানুষে ভালো কর্মটা যখন জমিন করা বাদ দিলাইব, মানুষের লগে মহব্বত আর ভালোবাসা স্থাপন করা যখন মানুষে জমিন বাদ দিব, মানুষে যখন মানুষের লগে ভালো আদর্শওয়ালা আখলাকওয়ালা ব্যবহার করা জমিন বাদ দিব, ওই মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাওয়া সম্ভব নয়। এখন আউযুবিল্লাহ। আমি আপনারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুমিনের সিফাত সম্পর্কে ফরমাইল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জমিনের মধ্যে ওই মানুষ পূর্ণাঙ্গ মুমিন হইব, ওই মানুষ পরিপূর্ণ মুমিন হইবা যারার সামনে আমি আল্লাহর যিকির আজকার হইব, আমি আল্লাহ সম্পর্কে আলোচনা হইব,
আমি আল্লাহর শান ও মর্যাদা হিসাবে যখন আলোচনা হইব, আমার গুলামে দিনের মহফিলে বইয়া যদি দিলের মধ্যে রাই পরিমাণ নাড়াচাড়া করিলায়, আমার বন্দায় দিনের মহফিল খানো বইয়া যদি আলোচনার মহফিলে বইয়া চকুর ফানি ফেলে যদি হয় আল্লাহ বালি খোয়া থাকিলে এখন পর্যন্ত কত গুনাহ করলাম, কত নিমকার আমি করলাম রে দয়াল। নবিয়ে ফরমান যদি যারা পরিমাণ গুনাহ লইয়া আবার মতো মুসলমান যদি কবরের মধ্যে যাই রে দয়াল, আল্লাহ তোমার কবরতে আমারে কোনোদিন ছাড়িয়া দিত নাই। আমি গুলামে তোমার আলোচনা খান্তা শুনিয়া, তোমার দিকিরের মাহফিল হইয়া তোমার চকুর পানি খান্তা ফালাইয়া রে দয়াল, তোমার জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া, চকুর পানি ফালাইয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেও। আল্লাহ বলেন তোমার দিলের মধ্যে ডর আর ভয় যদি জমিন ফয়দা লইলায়, আমি আল্লাহ কইয়ার তুমি 100% মুমিন, কও সুবহানাল্লাহ। আর ও দিনের মাহফিলে বইয়া যদি না ডরাও, জাহান্নাম রে না ডরাও, কবরের আযাব রে যদি তোমার মতো মুসলমানে না ডরাও, দুনিয়ার সারা মানুষেও তোমার লাগে যদি দোয়া করে রে ভাই, হাজার আলিম হল কবরের দ্বার পাইয়া সূরা ইয়াসিন পড়াইবা, সূরা মুলুক পড়াইবা, সূরা রহমান তোমার কবরের দ্বার মানুষে পড়বা, মগর যদি আল্লাহ সমস্ত দোয়াগুলারে কবুল না করে রে ভাই, পৃথিবীর কোন মানুষে তোমারে বাঁচাইতে পারতো না। এখন আউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তোমার দিল যদি রাই পরিমাণ আফসোস হয়, রাই পরিমাণ যদি তোমার ডর আর ভয় ফয়দা লইলায়, আল্লাহ তোমার 100-এর মধ্যে 90%-এর মাঝে 10% তোমার অন্তর আল্লাহ ইমান দিছে, হৌ সুবহানাল্লাহ। ডর আর ভয় ফয়দা করই, জাহান্নাম রে ডরায়, কবরের আযাব রে ডরায়, মরার মাঝে কিচ্ছু নেই রে ভাই।